আফ্রিকার উগান্ডা নামক দেশের রাষ্ট্রপতি ছিলেন ইদি আমিন। তিনি কোনো রকম সভ্য আইনকানুন, আন্তর্জাতিক নিয়মনীতি কিছুর পরোয়া করতেন না। তিনি বলতেন, উগান্ডা ইজ ইদি আমিন, ইদি আমিন ইজ উগান্ডা। সেই সময় উগান্ডাতে ভারতীয় বহু ব্যবসায়ী স্থায়ীভাবে বসবাস করতেন। ইদি আমিন তাদেরকে ওই দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন। সেই সময় আমি একটা প্রবন্ধ লিখেছিলাম, 20 শতকের গেও মস্তান ইদি আমিন। সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলার রাষ্ট্রপতির প্রতি যে ব্যবহার, এই প্রেক্ষাপটে সেই লেখাটির কথা মনে পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস কখনোই সভ্য সমাজের কাছে গ্রহণযোগ্য নয়। ওরা কীভাবে রেড ইন্ডিয়ানদের নিশ্চিহ্ন করে তাদের মাটি দখল করেছিল এবং পরবর্তী সময়ে নিজেদের ব্যবসা স্বার্থের জন্যে পৃথিবীর বিভিন্ন দেশে নানা ধরনের অনাচার চালিয়েছে। রাষ্ট্রের সরকার পরিবর্তন থেকে শুরু করে অনেক রাষ্ট্রনায়ককে ওরা হত্যা করেছে। এমনকি বিভিন্ন দেশের বিজ্ঞানীদের পর্যন্ত তারা নানাভাবে লাঞ্ছিত এবং ধরা থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত লিপ্ত ছিল। ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে যেভাবে গ্রেপ্তার করে নিয়ে এসছে নিউ ইয়র্কে, এটা সভ্য সমাজের কাছে একটা খুবই অস্বাভাবিক ঘটনা। আমার মনে হচ্ছে মার্কিনীদের বলা হয়ে থাকে আমেরিকান বুল। কোনো ধরনের বিবেকবান প্রাণীর সঙ্গে এটা তুলনীয় নয়। ট্রাম্পের এই ঘটনা মনে হচ্ছে এতই বেপরোয়া যে আবার সমস্ত পৃথিবীকে একটা সংঘাতের মুখে ঠেলে দিচ্ছে।